আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। মহান আল্লাহ সর্বশক্তিমান, যে কোনো কিছু করার একছত্র ক্ষমতাও তার। কুরআনুল কারিমে অনেক আয়াতে এইসব ক্ষমতা বর্ণনা দিয়েছেন তিনি। মানুষ যেসব স্থানে নিজেকে অসহায় বা ব্যর্থ ভাবেন, সেই সব স্থানেও মহান আল্লাহ মানুষকে দেখিয়েছেন যে সমাধানের পথ, শুনিয়েছেন নিয়ামত ও কল্যাণের কথা। মানুষকে ব্যর্থতামুক্ত করতে তিনি নিজেই নিয়েছেন সেবার। এইসব ব্যর্থতা ও অপারগতা থেকে বেরিয়ে আসতে শুধু প্রয়োজন তার ঐকান্তিক প্রচেষ্টা। মানুষের কিছু ব্যর্থতা ও তার সমাধান তুলে ধরব আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মানুষ বলে আমি ব্যর্থ, আর আল্লাহ বলেন অবশ্যই ইমানদার সফল হয়। সূরা মুমিনুল আয়াত নম্বর 1। অপরদিকে মানুষ বলে আমার জীবনে অনেক কষ্ট, আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা নাসরা আয়াত নম্বর 6। মানুষ আরও বলে আমাকে কেউ সাহায্য করে না, আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা রুম আয়াত নম্বর 47। মানুষ আরও বলে যে আমি দেখতে খুবই কুৎসিত, আর আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়ে। সূরা 3 আয়াত নম্বর 4। মানুষ বলে আমার সঙ্গে কেউ নেই, আর মহান আল্লাহ বলেন তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি এবং দেখি। সূরা তাহা আয়াত নম্বর 46। আমরা গুনাহ অনেক বেশি করি, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। মানুষ বলে আমি সব সময় অসুস্থ থাকি, আর আল্লাহ বলেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। গুনাহগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায়। এই দুনিয়া আমার ভালো লাগে না, আর আল্লাহ বলেন আপনার জন্য দুনিয়ার চেয়েও পরকালেই উত্তম। মানুষ আরও বলে সফলতা অনেক দূর, আর আল্লাহ বলেন আমার সাহায্য একেবারেই কাছাকাছি। মানুষ বলে আমার জীবনে আনন্দ নেই, আর মহান আল্লাহ বলেন আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে এত দান করবেন যে অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। মানুষ আরও বলে আমি সব সময় হতাশা ভোগ করি, মহান আল্লাহ বলেন আর তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরা জয়ী হবে। মানুষ বলে আমরা কোনো পরিকল্পনাই সফল হচ্ছে না, আর আল্লাহ বলেন আমিও কৌশল অবলম্বন করি, মূলত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। মানুষ আরও বলে আমার কেউ নেই, আর মহান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। সূরা তালাক আয়াত নম্বর 3। আল্লাহর কাছে মানুষের এত এত হতাশার সুন্দর সুন্দর সমাধান ও নিয়ামত থাকার পরেও মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা বা সমাধান চায় না, তা থেকে মুখ ফিরিয়ে নেয় আর বঞ্চিত হয় মহান আল্লাহর ঘোষিত এইসব অপার নিয়ামত থেকে। সুতরাং সব হতাশা ও ব্যর্থতায় আর কারো কাছে নয়, শুধু মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং সমাধান চাওয়া মুমিনের জন্য উত্তম। জীবনের কঠিন সমীকরণ, পাপের বোঝা, গুনাহ থেকে তওবার অনুভূতি, বিভিন্ন কারণে মানুষ হতাশ হয়ে পড়ে। হতাশা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি করে। কোরআন ও হাদিসে যে কোনো মুহূর্তেও যে কোনো পরিস্থিতিতে হতাশা না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে মক্কার কিছু মানুষ প্রচুর হত্যা ও ব্যভিচারে লিপ্ত থাকত। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল যে আপনার দাওয়াত তো সঠিক, কিন্তু আমরা অনেক পাপের পাপী। যদি আমরা ঈমান আনি
তবে এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কি? তাদের এই প্রশ্নের ভিত্তিতে কোরআনে একটি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। এছাড়াও কোরআনের বিভিন্ন আয়াতে হতাশ না হওয়ার কথা বলা হয়েছে। এখানে এমন কিছু আয়াত তুলে ধরা হবে ইনশাআল্লাহ, যেখানে হতাশ না হয়ে আল্লাহর রহমতের আশা করতে বলা হয়েছে। ইসলাম ও ঈমান মানুষের আশা আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে, পক্ষান্তরে হতাশা বা নিরাশাকে করে নিরুৎসাহিত। প্রকৃতপক্ষে যিনি আল্লাহকে প্রভু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় অনুকরণীয় নেতা ও ইসলামকে দিন বা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, তার কি কোনো হতাশা থাকতে পারে কি? না, কখনোই না। হতাশা নিরাশা তাকে স্পর্শ করতে পারে না। ধৈর্য ধারণ করা, কেননা বিপদে ধৈর্য ধারণই হল সর্বোত্তম পন্থা, তা পরকালীন বিষয় হোক আর ইহকালীন বিষয় হোক। বিপদে ধৈর্য ধারণ করা নবী রাসূল সহ প্রকৃত মুমিনদের একটি উত্তম বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, নিশ্চয় আমি পরীক্ষা করব তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ ও শস্যের ঘাটতির কোনো একটি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। মুমিন কখনো বিপদে ভেঙে পড়ে না, বরং ধৈর্য ধারণ করে, যা তার জন্য কল্যাণকর। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সকল কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকরিয়া আদায় করে, আর দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। দুঃখ কষ্টর পরেই সুখ আসবে, এটা আল্লাহর ওয়াদা। তবে সুখের সেই সময়টা যেন আমরা নিজেরাই নির্ধারণ করতে না যাই। আল্লাহর কুদরত, সিদ্ধান্ত, কারণ বোঝা সাপেক্ষে আমাদের জ্ঞান বুদ্ধি অতি নগণ্য। কঠিন কষ্ট ও বিপর্যয় সময়কালে কখনোই আশা হারাবেন না, ভেঙে পড়বেন না। নিজেকে ধৈর্যশীল বান্দা প্রমাণ করার এটাই তো মোক্ষম সময়। যুদ্ধের ময়দানে সৈনিকদের আশাহত হওয়া মানায় না। কঠিন থেকে কঠিন সব পরিস্থিতিকে নিজেকে টিকিয়ে রাখাটাই একজন সৈনিকের জন্য প্রধান চ্যালেঞ্জ।